কনকনে শীতের রাত্রে গরম গরম রুটির সাথে খাওয়ার জন্যে আজকে দারুণ স্বাদের ঝাল ঝাল একটা সবজির রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা যদিও খুবই সহজ সাধারণ, একদমই ঘরোয়া রান্না, তবে এটা রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। তো রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। তার জন্য প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। 4-5 কোয়া রসুন মিহি করে কুচি করে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভারটা দারুণ লাগে এই রান্নাটাতে। আর যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, সেজন্য আমি 2টো কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে ফালি করে নিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম আছে 20 থেকে 25 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। মাঝারি সাইজের 2টো নতুন আলু এরকমভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো মিনিট 2-এর জন্য মিডিয়াম আছে আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। নুন দেওয়ার কিন্তু দরকার নেই, নুন ছাড়াই প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আলু এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। ফুলকপিটাকে এবার আলুর সাথে মিনিট 2-এর জন্য মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি। নুন দেওয়ার দরকার নেই, নুন ছাড়াই প্রথমে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। কারণ প্রথম থেকেই যদি নুন দিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়ে আর সবজিটা একদমই বেশি নরম হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। তো আলু আর ফুলকপিটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 200 গ্রাম পেঁয়াজকলি। পেঁয়াজকলির পরিমাণটা আলু আর ফুলকপির তুলনায় একটু বেশি নিয়েছি। পেঁয়াজকলিটাকেও আলু আর ফুলকপির সাথে মিডিয়াম আছে মোটামুটি 2-3 মিনিটের জন্য বেশ ভালো করে ভেজে নিয়েছি। সব সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে মোটামুটি 50% সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এইরকমভাবে প্রথমে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা একদমই ঘরোয়া, একদমই সহজ সাধারণ একটা রান্না, তবে এরকমভাবে রান্না করে দেখবেন রুটির সাথে অসাধারণ লাগবে এটা খেতে, আর একদমই অল্প সময় হয়ে যায়। তো সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাহলে দেখবেন পেঁয়াজ আর টমেটো সুন্দর মজে যাবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে। সবজিটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে তার মানে পেঁয়াজকলি আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার মধ্যেখানে একটুখানি জায়গা করে নিলাম। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমিয়ে রেখেছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি আর তেল দিলাম না, যেহেতু ননস্টিকে রান্না করছি সেজন্য আর তেল দেওয়ার দরকার পড়লো না। ডিমের উপরে অল্প পরিমাণে একটুখানি নুন ছিটিয়ে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই সব কিছুর সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ডিমটা পুরো সবজির সাথে ভালো করে লেগে যাবে, খেতেও ভালো লাগবে। তো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রান্নাটাতে, যেহেতু এটা শীতকালীন রান্না, একটু ধনেপাতা দিলে অসাধারণ লাগে। তো এবার ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য সুন্দর একটু ভেজে নিতে হবে, মানে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখানে আমার রেসিপিটা হয়ে গেছে রুটির সাথে পরিবেশন করার জন্যে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।